ফাদার্স ডে আর ঘরে তো বসে থাকা যাবে না, তাই আমি বের হয়ে গেছি ঘরের থেকে। যাই আম্মুকে যে একটা সারপ্রাইজ তো দেওয়াই যায়। হাসাহাসি কেন করতেছি, কারণ হচ্ছে রিক্সাওয়ালা মামা রিক্সা চালাই যাচ্ছে, সে আমার হাত দিয়ে আমার ফোন দিয়ে ভিডিও করতেছি। যেতে যেতে একটা আন্টি সামনে চলে আসছে আর আমাকে বলতেছিল যে হাতের থেকে মোবাইল রেখে রিক্সা চালা। তো ভিডিও করতেছি, আমি কি রিক্সা চালাচ্ছি, আমাকে বলে লাভ কি, ওটা তো রিক্সাওয়ালা মামাকে বলবে। যাই হোক বাদ দিয়ে, এখন হচ্ছে আমি আমার ভিডিও নিতে বলছি, সে আমার মুখের সামনে ধরছে দেখে আমি বলছি, সে আবার ভিডিওটা সরে আবার সে আমার মুখের সামনে ভিডিওটা নিয়ে চলে আসছে। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, পুরো অনেক বেশি গরম ছিল, এরপরে আবার সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। তারপর আমি এখানে টিকিট নিয়ে আসার জন্য অপেক্ষা করতেছিলাম, আর এখানে আমরা দুইজন ঝগড়া করতেছিলাম। এতে শুধু মেয়েরাই যায়, ছেলেদেরকে উঠতে দেয় না, আর হচ্ছে ছেলেদের বগিতে কেন মেয়েরা উঠে, এটা নিয়ে হচ্ছে আমরা দুইজন দ্বন্দ্ব করতেছিলাম। তারপর হচ্ছে আমি সোজাসুজি বেইলি রোড চলে যাই, আর বেইলি রোডে গিয়ে এটা হচ্ছে আমার পছন্দের একটা কেকের দোকান, কেক লাভার্স। আমি অলওয়েজ এখান থেকে কেক নিই। টাইপের কেক ছিল, আমি আমার বাজেট অনুযায়ী একটা কেক অর্ডার দিয়ে দিয়েছি। এখানে কেকগুলো অর্ডার দিয়ে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম। থেকে চলে আসছি, কিন্তু সে অফিসার্স ক্লাব থেকে এখানে আসতে এত লেট। ও আসার সাথে সাথে আমি ওকে কেকগুলো দেখাচ্ছিলাম যে এখানে ছোট কেক আছে, আর ও এত বিবেচনা করে আমি যে কেকটা নিয়েছি ওরও ওই কেকই পছন্দ হয়েছে। এরপর এখানে অনেক আইসক্রিম ছিল, কিন্তু আমি আইসক্রিম খাই না বলে নেই। আমি ভাইয়াকে সুন্দর করে বলছিলাম একটা ছোট্ট লাভ দিয়ে তারপর ইউ লিখে পাশে মা লিখে দিতে, তো করে লিখে দিতেছিল, কিন্তু মাঝখান দিয়ে উনি মা লিখতে গিয়ে দুইটা এ ক্যান দিছে, আমি জানি না। লেখাটা অনেক সুন্দর করে লিখে দিছে, আমার অনেক পছন্দ হয়েছে। এরপর হচ্ছে আমাদের দুজনে কেক নিয়ে আমরা একটু বসেছিলাম, ভেবেছি যে অনেকদিন পর দেখা হয়েছে, তো আমরা এর জন্য বার্গার এক্সপ্রেসে গেছি, যে অনেকদিন পর দেখা হয়েছে, একটু কথাবার্তা বলে আড্ডা দিয়ে তারপর বাসায় যাব। আম্মু এখনো জানে না আমি মিরপুর থেকে ইস্কাটন চলে আসছি আম্মুকে সারপ্রাইজ দিতে। মেক করবো আর ছোট ছোট ভিডিও ক্লিপস নিব না তা তো হয় না। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলতেছিলাম খাবার আসার আগে। ক্যামেরা দেখলে একটু ওভার এক্সাইটেড হয়ে যায়। আমি এখানে ফ্রাইড চিকেন অর্ডার করেছি আমার জন্য, আর আমার ফ্রেন্ড হচ্ছে মিট বক্স অর্ডার করেছিল। এখানে একটা কাহিনী আছে, চিকেনটা আগে চলে আসছে তো আমি খাচ্ছিলাম এখানে, আর কোক নিয়ে নিয়েছিলাম। এখানে ও ভুলবশত ওয়েজেস অর্ডার করে ফেলছে, আনতে গিয়ে এর জন্য ওর চেহারার অবস্থা এই হয়েছে। এবার বলছিলাম যে চলো চিকেন খাই না, ও মিট বক্স খাবে, তাই হচ্ছে ওর এই অবস্থা। মিট বক্সের জায়গায় আলু চলে আসছে। টাকা দিয়ে ও মিট বক্স খেতে পারতো, ওই টাকার যদি আলু চলে আসে, এর জন্য আমার ফ্রেন্ডের মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এই দেখেন আলু কিনে ফেলছে, সে ভাবছিল এটার ভিতরে মিট বক্স আছে, কিন্তু এখানে আছে আলু না, পটেটো উইংস। এর থেকে আমার চিকেন নাকে কোনো 120 টাকা দিয়ে আপনারা একটু আলু কিনে খাবেন। আমার বান্ধবী খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখি একটা ভাইয়া ফুল সেল করতেছিল আম্মুর জন্য। আমরা হচ্ছে ফুল নিয়ে নিছি, আমার ফ্রেন্ডও হচ্ছে তার আম্মুর জন্য ফুল নিছে। আর হচ্ছে আমরা এখন বাসায় যাব, আমি বাসায় যাওয়ার সময় ওকে ড্রপ করে দিয়ে যাব। অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল, তাই আমরা হচ্ছে রিক্সায় উঠে আড্ডা দিতে দিতে তারপর বাসায় যাচ্ছিলাম। এই যে আমার আম্মুর জন্য আমি এখানে ফুল নিয়ে নিছি, ওর আম্মুর জন্য ও ফুল নিয়ে নিয়েছে। এসে আম্মুকে যখন কেকটা আমি দিছি, আম্মু অনেক খুশি হয়েছে। আম্মু এক্সপেক্টই করেনি যে আমি আসবো আম্মুর জন্য কেক নিয়ে। সবারই উচিত মা দিবসে মাকে একটু হলেও স্পেশাল ফিল করানো, যে আমাদের জন্য কি করে তার তো কোনো হিসাবই নেই। পরে আমার ভাই হচ্ছে আম্মুর জন্য খাবার পার্সেল করে বাসায় নিয়ে আসে। কেন হচ্ছে নিজ হাতে বেড়ে দিতেছিল, আম্মুকে বলতেছিল আজকে আমি তোমাকে বেড়ে দিই। আম্মু তো এগুলো পেয়ে খুবই খুশি, আমার আম্মু অনেক হ্যাপি। মারা আসলে কি চায়, মারা সন্তানদের থেকে একটু কেয়ার, একটু ভালোবাসাই চায়। চাইতে বড় বিষয় হচ্ছে যখন আমরা একটু বড় হয়ে যাই, তখন হচ্ছে মারা আমাদের টাইমটা চায়। এখানে আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি হ্যাপি না কেলে। অলওয়েজ আমার ভাই আমার জন্য মিট বক্স আনে, আর আম্মুর জন্য প্ল্যাটারটা আনছিল। আম্মুকে বলতেছিলাম যে তুই ফুলটা পরাই দে, ও আম্মু মাথায় পরাই দিতেছে। হচ্ছে আমি খাচ্ছি এখানে মিট বক্সটা, এটা আমার অনেক ফেভারিট একটা মিট বক্স, তোমরা সবাই জানো। এখানে মিটের পরিমাণ অনেক বেশি থাকে। আনছে তো কি হয়েছে, আমি সবকিছু আগে খেয়ে খেয়ে টেস্ট করে দেখতেছিলাম যে কোনটা কিরকম টেস্ট, কোনটা মজা। আগে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই তোমরা ফলো দিয়ে আমার পেজটাকে একটা লাইক করে দিয়ে যেও। নতুন নতুন কন্টেন্ট দেখতে আমার পেজটাকে অবশ্যই একটা ফলো দিও। ব্লগটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এতটুকুই, আল্লাহ হাফেজ।